আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটা সোল্ডারিং স্টেশনের অর্ডার ছিল। তো এই অর্ডারটা ছিল আমার পার্শ্ববর্তী জেলার যশোর থেকে। তো অনেকেই জানেন আমি ঝিনাইদহ থেকে আসি। আর এটা আমার পার্শ্ববর্তী জেলা যশোর থেকে এক ভাইয়ের অর্ডার। তো তার জন্য এটা তৈরি করব। আর আরেকটা বিষয় হলো, আপনারা রাত 9টার পরে কেউ কল দিবেন না দয়া করে। কারণ আমি অনেকেই জানেন আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি কিন্তু একটা দোকানে। তো সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ওখানে কাজ করি। বাকি সময়টুকু অর্থাৎ রাত্রে এসে বা সকালবেলা আমি আপনাদের জন্য এই কাজগুলো করে থাকি। পাশাপাশি আমার পার্সোনাল কাজ করি। তো এই জন্য রাতের পরে কেউ কল দিবেন না। আর আরেকটা বিষয়, সেটা হলো, এই যারা অর্ডারগুলো দিবেন দয়া করে আমাকে 2 থেকে 3 দিন সময় দিবেন। কারণ এগুলো আমার রেডি করতে সম্পূর্ণ হাতে রেডি করতে হয়। আর আমি তো দিনের বেলা সময় দিতে পারি না, আমার রাত্রে এসেই সব কাজ করতে হয়। এজন্য আমি যাদেরকে থেকে অর্ডার নিই আমি একটু সময় চেয়ে নিই। তো ভাইয়েরাও আমাকে যথেষ্ট সময় দিয়েছে। তো আমাকে অ্যাডভান্সও করে দিয়েছে এটার জন্য। তো স্টেশনটা আজকে তৈরি করব। তো আসলে কাজের সুবিধার জন্য আমি এই যে সকেট বা কনভার্টার, রিলে মডিউল, এইগুলো আগে থেকেই সেট আপ করে রেখেছি। আর এটা যে আমাদের টেম্পারেচার কন্ট্রোল সার্কিট দেখতে পাচ্ছেন, এটা আপনারা আসলে ইউজ না করলে এটার বিষয়ে বুঝতে পারবেন না এটা কত সুন্দর কাজ করে। মানে যে টেম্পারেচারে আপনি সেট করবেন ঠিক ওই টেম্পারেচারে যেয়ে এটা কিন্তু লক হয়ে যাবে। সেম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে T210গুলো দেখতে পাচ্ছেন, সেম ওই রকম। জাস্ট ওটা কোম্পানি মেড, এটা হোম মেড, এছাড়া কোনো পার্থক্য নেই। আর এটা খুব খুব ভালো কাজ করে, আপনারা একবার নিয়েই দেখতে পারেন। পছন্দ না হলে আপনাদের তখন বলবেন, পছন্দ হতেই হবে। আর এটা চলে কিন্তু 12 ভোল্টে, মানে চলে 9 ভোল্টে। এই জন্য আমরা ইনপুট ভোল্টেজ দিয়ে থাকি 12 থেকে 24, এই জন্য বাক কনভার্টার ইউজ করি। তো এটা খুব খুব ভালো কাজ করে। তো এই যে আমাদের সুপার গ্লু দিয়ে বোর্ডটা বসিয়ে নিচ্ছি। তো এটা আজকে বানিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিব। ভাই আমাকে অ্যাডভান্স করছিল। তো এটার কানেকশনগুলো আপনাদের একটু দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই যারা আয়রন নিয়েছেন আমার থেকে তাদের কাছে হয়তো বিটগুলো আছে, বিট আছে, সুন্দর এই সেট আছে। তো চাইলে আপনারা জাস্ট এই এই সেট আপটুকু নিতে পারেন। অর্থাৎ এই যে শুধু সার্কিট এবং রিলে মডিউল অটো কাট অফের জন্য এই দুইটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইকে পাঠিয়েছিলাম, উনি একদম প্রফেশনালভাবে বানিয়েছে। তো চাইলে এই দুইটা আমার থেকে নিতে পারেন, তাহলে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সেট আপ করতে পারবেন। আর যারা পারবেন না তাদের জন্য তো এই যে ফুল সেট আপ আমি করে দিই। তো বন্ধুরা কানেকশন করব। তো এই যে এই হলুদ এবং কালো তার হলো আমাদের ইনপুট, যে পজিটিভ 9 ভোল্ট। আর এই লাল তারটা হলো আমাদের এই যে স্ট্যান্ডের লাইন, এটা আমাদের রিলেতে যাবে। আর এটা হলো আমাদের আউটপুট পজিটিভ, অর্থাৎ স্টেশনের যে পজিটিভটা। তো এখন আমি সুন্দরভাবে এটা সাইজ অনুযায়ী কেটে নিব। এটা যাবে আমাদের আউটপুট পজিটিভে, এটা যাবে আমাদের এই যে রিলেতে, কেটে নিলাম। আর নেগেটিভটা সরাসরি কয়েলের এক প্রান্তে যাবে। আর পজিটিভটাও আমাদের কয়েলের এনসি পিনে, কমন পিনে যাবে। তো কেটে নিয়েছি এগুলো, এখন সুন্দরভাবে এখন সোল্ডার করব। তো বন্ধুরা এই কানেকশনগুলো এখন করে নিব, তারপরে একটা এলইডি কানেকশন করব। তো আমাদের যেটা পজিটিভ এটা সরাসরি আউটপুট পজিটিভ, এটা আমরা এই যে সরাসরি আমাদের আউটপুটে পজিটিভ কানেক্টরে কানেকশন করে দিলাম। আর এই যে আমাদের যে স্ট্যান্ড থেকে যে লাইনটা আসছে, অর্থাৎ এই স্প্রিং থেকে, এটা চলে যাবে এই যে দুই রেজিস্টারের মাঝখানে, অর্থাৎ পুল আপ সিস্টেম এবং বেজের যে রেজিস্টার, এখানে চলে যাবে। সুন্দর করে সোল্ডার করে দিলাম। আর এই যে হলুদ তার যেটা আমাদের পজিটিভ, তো সেটা চলে যাবে আমাদের রিলের এই যে এনসি পিনে, অর্থাৎ নর্মালি ক্লোজ যে পিন, রিলের এনসি পিনে এটা ক্লোজ করে দিব। আর সার্কিট থেকে 9 ভোল্ট যেটা ইনপুট হবে সেটা যাবে আমাদের কমন পিনে। আর এই সার্কিটের কমন আমাদের নেগেটিভ ভোল্টেজটা কমন থাকবে, এই জন্য এটা কয়েলের এক প্রান্তে আমরা এই যে সোল্ডার করে দিলাম। আচ্ছা, আমাদের মোটামুটি কানেকশন শেষ। তো আমরা একটা এলইডি কানেকশন করব, আমাদের সিগন্যাল এলইডি যেটা। তো এলইডিটা আমি এখানে বসাবো। তো এখন ছিদ্র করে নিব। তো বন্ধুরা বিদ্যুতের এত সমস্যা, এই যে কাজ করতে করতে জাস্ট এলইডি কানেকশনটা করছিলাম, বিদ্যুৎ চলে গেল। তাহলে আর কি, ভিডিও আপাতত এই পর্যন্তই থাক। তো নেক্সটে পরবর্তী পার্ট
আবারও নিয়ে আসবো। তো বন্ধুরা আমাদের কাজ করতে করতে বিদ্যুৎ চলে যাওয়ায় তো আসলে তখন একটু বিরতি দিছিলাম, তো আবারও বিদ্যুৎ আসলে এখন কাজ শুরু করলাম। তো এখন আমাদের মোটামুটি সার্কিটের কানেকশন শেষ, এখন আমরা জাস্ট ডিসপ্লে কানেকশনটা দিব, আর ডিসপ্লে কানেকশনটা দিয়ে আপনাদের টেম্পারেচার অ্যাডজাস্টটা দেখিয়ে দিব। তো ডিসপ্লের জন্য নেগেটিভটা আমরা সরাসরি নেগেটিভ ইউজ করব। তো নেগেটিভটা আমাদের যেহেতু এই সার্কিটে কমন, তো যে কোনো এক জায়গায় নেগেটিভে দিলেই হবে। তো পজিটিভটা আমাদের মেইন ইনপুট পজিটিভে দিতে হবে, অর্থাৎ রিলের কমন পিনে। এবং আচ্ছা, সিগন্যাল পিনটা যাবে আমাদের এই ভেরিয়েবলে যাবে। আচ্ছা, এটা একটু দেখে নিই। তো বন্ধুরা আমাদের মিটারটা এই যে 0 0 হয়ে আছে, এখন আমরা সিগন্যাল পিনটা দিতে হবে। তো এই সিগন্যাল পিনটা যাবে আমাদের ভেরিয়েবলের মাঝখানের পিনে, অর্থাৎ এখানে যে আমি পটেনশিওমিটারটা ইউজ করছি এটার মাঝের পিনে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন করতে হবে। তো বন্ধুরা আমাদের এই কানেকশনটা শেষ। তো দেখতে পাচ্ছেন এখানে 500, আচ্ছা লাইটটা অফ করে দিই, এখানে 507 সর্বোচ্চ, তো আর সর্বনিম্ন আছে আমাদের 462। তো এটা আমরা এখন মেজারমেন্ট করব। তো এখন আমরা সেন্সর টেম্পারেচার মিটার মাধ্যমে তাপমাত্রা মাপবো এবং এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট করিয়ে দিব। তো বন্ধুরা আমরা মিটারের মেজারমেন্ট করে নিয়েছি, এখানে আমাদের এই যে সর্বোচ্চ থাকবে 450, অর্থাৎ এই কার্টিজে কিন্তু সর্বোচ্চ 450 পর্যন্ত থাকে এবং সর্বনিম্ন থাকে 300। তো সেক্ষেত্রে আমরা এখানে 300 অর্থাৎ 235 অর্থাৎ 250 পর্যন্ত রাখছি। তো এখন আমরা জাস্ট টেম্পারেচারটা মেজারমেন্ট করে দিলেই হয়ে যাবে। এখন আমরা তাপমাত্রা মাপবো এবং ডিসপ্লেতে অ্যাডজাস্ট করাবো। টেম্পারেচারটা অ্যাডজাস্ট করলাম। তো দেখুন এখানে আমাদের 407 ডিগ্রিতে সেট করা আছে। তো এখন আমরা টেম্পারেচারটা আপনাদেরকে একটু দেখাবো। তো আমি এই যে পোর্টটা লাগিয়ে নিচ্ছি, এটা আমাদের আউটপুট পোর্ট, এটা লাগালে আমাদের এই আউটপুট ইন্ডিকেটরটি জ্বলবে। তো এই যে বন্ধুরা এটা এই যে লাগিয়ে নিলাম। তো জাস্ট 3 থেকে 4 সেকেন্ডেই হিট হয়ে যাবে, আর ঠিক নির্দিষ্ট টেম্পারেচারে এটা গিয়ে লক হয়ে যাবে। তো আপনাদের দেখানোর জন্য একটু বাঁকা করে নিলাম। তো দেখুন এটা আমার 400-তে সেট করা, অর্থাৎ 407-এ। তো এটা টেম্পারেচার কত আসে দেখুন, আমার ভালোভাবে আসলে ধরা হচ্ছে না। দেখুন 407-এ সেট করা, 8 9 10 11, অর্থাৎ একদম অলমোস্ট ফিক্স, মানে খুব অ্যাকুরেসিটা খুবই ভালো। দেখুন 405 থেকে মাত্র 5 ডিগ্রি কম বেশ হতে পারে। তো এটা স্বাভাবিক অ্যানালগ হিসেবে। আর ডিজিটালগুলো তো আপনাদের আগেই বলেছি যে ডিজিটালগুলোতেও, অর্থাৎ আপনাদের 5,000 টাকার আয়রনেও কিন্তু একদম এটার অ্যাকুরেসি থাকে না। তো সেটাতেও আমি সানশাইনের তা মেপে দেখেছি, 450-এ সেট করলে আমি টেম্পারেচার মেপে 430 পর্যন্ত পেয়েছি। তো 10 ডিগ্রি তাপমাত্রা 19-20 হতে পারে, এটা স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট। তো এটা এখন সুন্দরভাবে ডেলিভারি দিয়ে দেবো আমার কাস্টমার ভাইকে। তো এটা এখন আমাদের টেম্পারেচার মেজারমেন্টটা কমপ্লিট, এখন আরেকবার এটা এখন সুন্দরভাবে সেট করে দিব। তো বন্ধুরা আমাদের এটা সেটআপ সম্পূর্ণ কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের সেটআপ। তো আমি টেম্পারেচারটা একটু দেখিয়ে দিই সর্বনিম্ন এবং সর্বোচ্চ। তো এখানে সর্বনিম্ন হলো 267 অর্থাৎ 250, এবং এটা সর্বোচ্চ কত আসে দেখি। তো সর্বোচ্চ এটা এই কার্টিসটা আমাদের 450 দিতে পারে, তো সর্বোচ্চ আমাদের 450 পর্যন্তই। তো এটা আপাতত লোতেই থাক। তো এখন এটা অটো কাট করে কিনা সেটা একটু আপনাদের দেখাবো। এটা আমি আমার আপাতত পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কানেকশনটা দিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন সামনের দিকে আমাদের যে ডিসি সকেটটা দেওয়া আছে, এটা ঢুকিয়ে দিলেই আমাদের এটা, আচ্ছা এটা স্ট্যান্ডার্ড থাক এবং এটা ঢুকিয়ে দিচ্ছি। দেখুন একটা জিনিস দেখুন, তো স্ট্যান্ডে কিন্তু আমি রেখে দিয়েছি। তো স্ট্যান্ডে থাকা অবস্থায় আমাদের মিটারটা একদম জিরো, দেখতে পাচ্ছেন কি না? স্ট্যান্ডে থাকা অবস্থায় একদম জিরো, আমাদের ইন্ডিকেটারও করছে না। যখনই আমরা স্ট্যান্ড থেকে উঠাবো, এই যে বন্ধুরা স্ট্যান্ড থেকে উঠালাম, আমাদের সিগন্যাল ইন্ডিকেটরটি এবং টেম্পারেচারটি শো করছে। আবার যখনই আমরা এটা স্ট্যান্ডে রেখে দিব, আবার এই যে স্ট্যান্ড থেকে এটা অটো অফ হয়ে যাবে। তো এটা সহজেই তৈরি করে ফেললাম। তো যাই হোক, তো যারা যারা এই ধরনের স্টেশন অর্ডার দিতে চান তো অবশ্যই নক করতে পারেন। আর আপনারা আসলে দেখে বিশ্বাস করবেন কি না জানি না, আপনাদের মানে বাজারের যে T210 আয়রন আর এটা একদম সেম, একদম হুবহু সেম, জাস্ট আমার এটা হাতে বানানো, ওইটা কোম্পানি মেড, এছাড়া কোনো পার্থক্য নাই। মানে আসলে ইউজ না করলে আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, এটা ইনশাল্লাহ ভাইকে ডেলিভারি দিয়ে দিব সুন্দর করে। তো যারা যারা এই ধরনের গ্যাজেট আইটেম বা সিলিন্ডারিং আয়রন বানাতে চান অবশ্যই নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।